তো বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে একটা ভয়েস মেসেজ ঘোরাঘুরি করছে, আশা করি তোমরা সবাই শুনেছো। এটা আর আমার বলার কিছু নেই। তো এটা কি সত্যি? আসলেই কি সত্যি প্রশ্নপত্র ফাঁস হয়েছে? তো আমার বোর্ডে তাই লেখা আছে, পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস। এটা কি সত্যিই ফাঁস হয়েছে পরীক্ষার কোশ্চেন? তোমরা হয়তো মানে প্রায় দেখেছো যে কোনো একটা স্ক্যাম গ্রুপে, গ্রুপে স্ক্যাম হচ্ছে, যে এরকম একটা কোশ্চেন সেট থাকছে। সেই কোশ্চেন সেটের গায়ে ধরো এবছর নার্সিং পরীক্ষা 2024 লেখা রয়েছে, বুকলেট নাম্বার এরকম একটা ব্লার করা রয়েছে। এটা নিয়ে বলছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটা কি সত্য? তো অনেক গ্রুপে অনেক এরকম কিছু হচ্ছে। তো এই জিনিসটা বড্ড প্রবলেম। এটা বাংলাতে হবেই হবে, এটা বাঁধা। যেমন আগের বছর হয়েছিল এটা, এবং ইদানিং জেন পাসেও সেই জিনিসটা ঘটেছে। হয়তো প্রশ্নপত্র নাও হতে পারে, কিন্তু যে অনেক জায়গাতে চেক আপ হয়নি আগের বছর। অবশ্য তোমরা জানো, এবং আহ, এবং এটা পুরোপুরি সবাই জানে আর কি, যে মোবাইল নিয়ে আর কি পরীক্ষা সেন্টারে বসেছে, অথচ ইনভিজিলেটর চোখে দেখতেই পায়নি যেন। অবশ্য সব দেখতে পেয়েছিল, কারণ দুই বেঞ্চের দুই কোণাতে দুজন বসে। আর মোবাইল নিয়ে গেলে সে কি দেখা যায় না? তাছাড়া ডিটেক্টর রয়েছে, ওই ডিটেক্টর মেশিনে তো ধরা পড়তো, এগুলো তো ধরা পড়তো মোবাইল। বা যখন হাত দিয়ে চেক আপ করবে, সিকিউরিটি ভাবে হাত দিয়ে যখন চেক আপ করবে, তখন অবশ্যই মোবাইল ধরা পড়বে। কিন্তু সেটা কি চোখে দেখতে পায়নি, তারা ধরতে পারেনি? হবে, এই জিনিসগুলো হবে, কিছু করার নেই, কারণ এটা পশ্চিম বাংলা, এটা দুর্নীতি চলবেই চলবে, এটা কেউ আটকাতে পারবে না। সে যে কোনো দুর্নীতি হোক, দুর্নীতি বাংলায় চলবে, এটা বাঁধা। তো আগের বছর অনেক কিছু হয়েছিল। তো সেই তারা এখন কি করছে? তারা এখন কলেজে গিয়েছে, গিয়ে দিব্যি সাপ লিখে যাচ্ছে। কিছু করার নেই। যোগ্যতায় পরীক্ষা এটা যোগ্যতা দিয়েই উঠতে হবে। কিছু করার নেই, নইলে খাবেই খাবে, এটা বাঁধা সাপ্লি। তো এসব মানে হচ্ছে অনেক কিছু, হবে অনেক কিছু। তোমরা তোমাদের মতোই যারা সত্যিই পড়াশোনা পড়াশোনা সত্যিই চালিয়ে যাও, তোমাদের দিশা তোমরা ঠিক পেয়ে যাবে। ওরা অনেক কিছু দুর্নীতি চালাবে। আগের বছর মোবাইল নিয়ে যেটা বসেছিল, প্রায় 100 খানার মতো উদ্ধার হয়েছিল মোবাইল। বাংলা এসব হবে, কিছু করার নেই। তো তোমরা তোমাদের মতো করে যাও। আর হ্যাঁ, বিভিন্ন গ্রুপে এরকম ব্লার করা রয়েছে, বুকলেট নম্বর, স্ক্যানার ব্লার করা রয়েছে, কিন্তু পুরোপুরি তোমাদের প্রথম পাতা দেখিয়ে দিচ্ছে যে এখানে 2024 সালের প্রশ্নপত্র দেখো আছে, তোমরা এত টাকা দাও, 3,000, 4,000, 5,000 টাকা দাও, দিয়ে প্রশ্নপত্রটা নিয়ে নাও। এটা অরিজিনাল প্রশ্নপত্র আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এই যে স্ক্যামে, এই যে স্ক্যামে পা দেবে না, এটা পা দেবে না। এটাও হয়েছে, আশা করি শুনেছো, যে 5,000 টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছে, এইরকম স্ক্যাম স্ক্যাম করেছে আর কি। কোন এক গ্রুপ থেকে কিনেছে। তো কিনে নিয়ে সেই প্রশ্নপত্র কি করছে, দেখছি যখন হোয়াটসঅ্যাপে পাঠালো, তখন কি হচ্ছে, দেখছে যে ওখানে পাসওয়ার্ড দেওয়া। যখন পাসওয়ার্ডের কথা বলছে, তখন বলছে আরো 5,000, আরো 5,000 দিয়ে দেখছে, 5,000 পাঠালো, কোশ্চেন পত্র, পাসওয়ার্ডটা দিল, পাসওয়ার্ড খুলে দেখে যে কিছু নেই, কিছু নেই। তো এরকম ফাঁস হবেই। তো প্রশ্নপত্র ফাঁস হয়নি এখনো পর্যন্ত, যেটুকু আমার ধারণা। কারণ ডাব্লিউবিজেই ডাব্লিউবিজেই এখনো পর্যন্ত প্রশ্নপত্র কোনো থানাতে বা কোথাও পাঠায়নি। এখনো পর্যন্ত ফাঁস হয়নি। ডাব্লিউবিজেই এখনো পর্যন্ত কোশ্চেন সেট কোথাও পাঠায়নি। আর যদি স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় বা পরীক্ষা কেন্দ্রে পাঠায়, সেখান থেকে হওয়ার চান্স, কিন্তু সেটা এখন পরে দেখা যাবে। ওসব নিয়ে এখন ভাবার দরকার নেই। এখন তোমাদের কাজ হচ্ছে 14ই জুলাই পর্যন্ত হাল না ছেড়ে এক মানে এক ধারাতে পড়ে যাও। আর কোনো কাজ নেই তোমাদের। এসব কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই তোমার। বুঝতে পেরেছো? এসব কোনো কিছু দেখার দরকার নেই। এসব হবে হবে বাংলায়। তোমরা যতই ছেলেমেয়েরা যতই রুখে দাঁড়াও, আর আমরা টিচাররা যতই রুখে দাঁড়াই, কিছু করা যাবে হবে না। সাপোজ প্রথম বছর হলো 500 জন, সাপোজ ধরে নিলাম যে ওই 300 জন মতো নিল, নিয়ে স্ক্যাম করলো 300 জন।
তোমরা রুখে দাঁড়ালে, রুখে দাঁড়িয়ে সেটাতে কি হলো পরের বছর, কি হলো, খুব যদি হয় 100 জন কমলো, 200 জন। হয়তো হ্যাঁ তোমরা ভাবছো যে হ্যাঁ আস্তে আস্তে স্ক্যাম স্ক্যাম করা কমছে, কিন্তু এই যে 100 জন মতো ভয় পেয়ে আর নিল না। কিন্তু তোমরা হয়তো ভাবছো যে স্ক্যাম করা কমছে, কিন্তু স্ক্যাম করা কোনো দিনও বাংলাতে, পশ্চিম বাংলাতে কোনো দিনও এই যে শূন্যতে নামবে না, শূন্যতে কোনো দিনও নামবে না। তাই তোমরা এসব নিয়ে ভেবো না, তোমরা তোমাদের সেরাটা দিয়ে যাও পরীক্ষাতে। 14ই জুলাই শেষ লড়াটা, শেষ পর্যন্ত লড়ো, তারপরে বাকিটা, বাকিটা পরে দেখা যাবে। তো তোমরা বিশেষ করে স্ক্যামের খাতে একদম পা দিও না, স্ক্যামের খাতে পা দিও না। তোমরা তোমাদের সেরাটা দিয়ে, যোগ্যতা দিয়ে পরীক্ষাতে ওঠো, কোনোভাবে স্ক্যামের খাতে পা দেবে না। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো কি সিচুয়েশন ঘটছে না ঘটছে। এখন সব এই টাকার চক্কর, মানি, এই টাকার চক্কর এখন সবকিছু, টাকার চক্করে অনেক কিছু হবে। কারণ বাংলা, এটা পশ্চিম বাংলা, বারে বলছি পশ্চিম বাংলায় দুর্নীতি কোনো দিনও যাবে না, দুর্নীতি শেষ দিন পর্যন্ত থাকবেই থাকবে। সেটা অন্য কোনো পরীক্ষা বলো, আর এমনকি ডাক্তারি, নিটেও বাদ যায়নি, অল ইন্ডিয়াতেও পর্যন্ত হয়েছে স্ক্যাম। তাহলে এটা তো একদম চুনোপুঁটি, কারণ এটা কি ডাব্লিউবি বোর্ড, অল ইন্ডিয়া যেখানে হয়েছে, বাংলা বোর্ডে হবে না এর কোনো মানে নেই, হতেই পারে। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটাতে। তো তোমরা কোনো কিছু চক্করে পা দিও না স্ক্যামের। আর তোমরা তোমাদের সততা দিয়ে, 100% দিয়ে তোমরা তোমাদের সেরাটা শেষ মুহূর্ত পর্যন্ত দিয়ে লড়ো, তারপর বাকিটা দেখা হবে। চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।